কুরবানির মূল তাৎপর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি বলো, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও মৃত্যু সবই কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সৃষ্টিকুলের প্রতিপালক। সূরা আল-আনআম আয়াত 162। এই আয়াত আমাদের শিক্ষা দেয়, কুরবানি মানে শুধু পশু জবাই নয়, এটি হলো এক মহা আত্মসমর্পণ, ঈমানের বহিঃপ্রকাশ। কুরবানি কবুল হয় কোন ভিত্তিতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর নিকট না এর গোশত পৌঁছে না রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা আল-হাজ আয়াত 37। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজের বাইরের রূপ দেখেন না, তিনি দেখেন আমাদের নিয়ত। যদি আপনার কুরবানি হয় খাঁটি ইচ্ছা ও আল্লাহর সন্তুষ্টির জন্য, তবেই তা কবুল হবে। লোক দেখানো কুরবানি ও এর ভয়াবহতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লোক দেখানোর জন্য আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লোকদের সামনে লাঞ্ছিত করবেন। সহিহ মুসলিম। এখানে রিয়া শব্দটি এসেছে, অর্থাৎ লোক দেখানোর উদ্দেশ্যে আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় পাই ছোট শিরক, আর তা হলো রিয়া। লোক দেখানো কুরবানি মানে নিজের আমল অন্যের প্রশংসার জন্য করা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কখনোই কবুল হয় না। আমরা কিভাবে বুঝব কুরবানি আল্লাহর জন্য হচ্ছে? ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে দিচ্ছেন শুধু প্রশংসা পাওয়ার জন্য? আপনি কি দামি গরু এনেছেন লোক দেখানোর জন্য, না সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য? যদি মনে স্লাইটেস্ট রিয়ার প্রবণতা থাকে, তবে দ্রুত নিয়ত শুদ্ধ করুন। সাহাবীদের কুরবানি কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কুরবানি করতেন। তিনি দামি পশু নয়, বরং তাকওয়াকে অগ্রাধিকার দিতেন। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, উত্তম কুরবানি কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটি খাঁটি নিয়তের সাথে করা হয় সেটিই উত্তম। আজকে সমাজে আমাদের দায়িত্ব। আজ কুরবানি এক ধরনের উৎসব ও প্রতিযোগিতায় পরিণত হয়েছে। কার গরু বড়, কারটা সুন্দর, কার ছবি বেশি লাইক পায়, এসব চিন্তা আমাদের ঈমানকে খর্ব করে দিচ্ছে। আমাদের করণীয়, গরিবদের জন্য কুরবানির ভাগ নিশ্চিত করা, নীরবে দান করা, সোশ্যাল মিডিয়ায় কম প্রচার করে আল্লাহর নিকট প্রচার করা। উপসংহার ও দোয়া। প্রিয় ভাই বোনেরা, চলুন আমরা নিয়ত বিশুদ্ধ করি এবং শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করি। দোয়া। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের কুরবানি কবুল করে নিন। আমাদের হৃদয়কে রিয়া ও লোক দেখানোর সকল রোগ থেকে পবিত্র করে দিন। আমাদের তাকওয়া বৃদ্ধি করুন এবং আমাদের আপনার নিকটবর্তী বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এমন ভিডিও আপনাদের কেমন লাগে? কমেন্টে মতামত জানাবেন। আর এমন ধরনের ভিডিও যদি সবসময় পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সবার আগে পেয়ে যাবেন আপনি এমডি রিয়াজ হিস্টোরির সমস্ত ভিডিও। ধন্যবাদ সবাইকে।